হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেটটির দিকে আমরা নজর রাখবো, বিগ ব্রেকিং নিউজের দিকে আমরা নজর রাখবো, সেটা হচ্ছে রাজ্যের সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল। 2010 সালের পর থেকে রাজ্যের সমস্ত ওবিসি সার্টিফিকেট যারা তৈরি করেছিলেন তাদের সম্পূর্ণটাই বাতিল করে দিল কলকাতা হাইকোর্ট। 2010 সাল থেকে যারা চাকরি করছেন তাদের কি হবে? তো এই 2010 সালের পর থেকে যারা ওবিসি সার্টিফিকেট যারা নতুনভাবে লিস্টেড হয়েছিলেন তাদের সম্পূর্ণভাবে বাতিল করে দিলেন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, মাননীয় বিচারপতি রাজশেখর মান্থা এবং মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ। তো যারা চাকরি করছিলেন তাদের কি অবস্থা হবে? এই অর্ডারটি যে আজকের যে এই ওবিসি সংক্রান্ত যে অর্ডারটি এলো, সেই অর্ডারটি প্রসপেক্টিভ ইন নেচার হবে নাকি রেট্রোস্পেক্টিভ ইন নেচারের হবে, বিস্তারিত থাকবে এই ভিডিওর মধ্যে। অ্যাকচুয়াল ঘটনাটা কি ঘটেছে, কলকাতা হাইকোর্টে কি শুনানি হলো, কি জাজমেন্ট প্রকাশ করেছেন মাননীয় বিচারপতিদ্বয়, তো বিস্তারিত থাকবে এই ভিডিওর মধ্যে। কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন। চ্যানেলটি নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন পরবর্তী নিত্য নতুন এই ধরনের আপডেট পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো আজকে কলকাতা হাইকোর্টে ওবিসি সার্টিফিকেট বাতিল নিয়ে যে আজকে ফাইনাল জাজমেন্ট যেটা এসছে, সেই মামলাটি কোর্ট নাম্বার 11-এ মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং মাননীয় বিচারপতি রাজশেখর মান্থা কোর্ট নাম্বার 11-তে ডিভিশন বেঞ্চ দুপুর 2টো থেকে তারা তাদের কোর্ট রুমে বসেন। তো যে মামলাটির উপর বেস করে এই ওবিসি সার্টিফিকেট বাতিল হলো, সেই মামলাটির ডিটেলস আমরা দেখতে পাচ্ছি। যে মামলাটির রিট পিটিশন নাম্বার WPA 22145 2010 সালে। 2010 সালের পর 2024 সালে এসে প্রায় 14 বছর পরে এসে গিয়ে এই মামলাটির ফাইনাল জাজমেন্ট করে দিলেন মাননীয় বিচারপতিরা। যে মামলার পিটিশনার রয়েছেন নীলমাধব কর্মকার ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। তো আজ 22শে মে 2024 তারিখে মাননীয় বিচারপতিদ্বয় আজ দুপুর 2টোর একটু পরে গিয়ে তারা তাদের ফাইনাল জাজমেন্টটা যখন ডেলিভার করতে আসেন, তখন মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী মহাশয় তিনি বলেন যে আমার লার্নেড ফ্রেন্ড রাজশেখর মান্থা স্যার তিনি আজকের এই ফাইনাল জাজমেন্টটা ডেলিভার করবেন। তারপর মাননীয় বিচারপতি রাজশেখর মান্থা তিনি আজকের এই ফাইনাল জাজমেন্টটা পড়া শুরু করেন। টোটাল 11 মিনিটের মধ্যে তারা ফাইনাল জাজমেন্টটা ডেলিভার করে দেন। তো প্রথমেই মাননীয় বিচারপতি রাজশেখর মান্থা তিনি বলেন, ইতিমধ্যেই আমরা সমস্ত পার্টির হিয়ারিং কমপ্লিট করে ফেলেছি, এখন শুধুমাত্র আমরা ফাইনাল জাজমেন্টটা ডেলিভার করব, অর্থাৎ সামগ্রিকভাবে যে কনক্লুশনে এসে আমরা পৌঁছেছি সেটা আপনাদের সামনে ডেলিভার করব। তিনি বলে, ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন 1993 সালে যেটা এস্টাবলিশ করা হয়েছিল, তার সেকশন 9/11 তার যে অ্যাক্ট অর্থাৎ 93 যে অ্যাক্ট, সেই অ্যাক্টের উপর বেস করে যে সমস্ত ক্যাটেগরির ওবিসিতে যে সমস্ত ক্যাটেগরিরা সেখানে ইনক্লুডেড ছিলেন একমাত্র তারাই ভ্যালিড ক্যান্ডিডেট। তারপর 2010 সালের পর থেকে যে সমস্ত ক্যান্ডিডেটরা ইনক্লুডেড হয়েছেন, নতুনভাবে কাস্ট সার্টিফিকেট পেয়েছেন, তারা সম্পূর্ণভাবে ইললিগ্যাল। তো এরপর যে সমস্ত লিস্ট তৈরি হয়েছে সেই সমস্ত লিস্টের উপর সম্পূর্ণভাবে সেট অ্যাসাইড করে দিলেন, সেই লিস্টের উপর সম্পূর্ণভাবে স্ট্রাক ডাউন করে দিলেন। 2010 সালের পর থেকে রাজ্য সরকার বিভিন্ন সময় নোটিফিকেশন দিয়ে যে সমস্ত ওবিসি বিভিন্ন ক্যাটেগরিগুলো তারা ইনক্লুড করেছেন, বিভিন্ন ধরনের সংরক্ষণ নীতি নিয়ে এসছেন, অর্থাৎ ওবিসি এ ওবিসি বি এই যে দুটো পৃথকীকরণ করেছেন সেটাকে সম্পূর্ণভাবে শাট ডাউন করলেন। অর্থাৎ ওবিসি এ এবং ওবিসি বি এই দুটো যে ক্যাটেগরি পৃথকীকরণ করা হয়েছে সেটাকে সম্পূর্ণভাবে সেট অ্যাসাইড করে দিলেন। একমাত্র ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন 1993 সালে যেটা এস্টাবলিশ করা হয়েছিল, সেই কমিশনই তারাই ঠিক করবে যে অ্যাকচুয়াল কারা সংরক্ষণের নীতিতে মধ্যে পড়বে। রাজ্য সরকার 2010 সালের পর থেকে 143 যে ক্লাস ক্যাটেগরি যেগুলোকে ওবিসির মধ্যে ইনক্লুড করেছিলেন তাদের সম্পূর্ণভাবে শাট ডাউন করলেন, স্থগিতাদেশ দিলেন, সেট অ্যাসাইড করে দিলেন। 2016 সালে সেকশন 16 অনুসারে টোটাল 37টি যে ক্লাস ইনক্লুড করা হয়েছিল সেই টোটাল ক্লাসগুলোকে সম্পূর্ণভাবে শাট ডাউন করলেন। 2020 সেকশন 1 যেটা তৈরি করা হয়েছিল, যেটা যে রুলসটা নিয়ে আসা হয়েছিল, সেই রুলসের উপর সম্পূর্ণভাবে স্থগিতাদেশ করে দিলেন মাননীয় বিচারপতি। 2012 সালে সেকশন 1 অনুসারে যে ওবিসি এ এবং ওবিসি বি দুটো তৈরি করা হয়েছিল সেই দুটোর উপর সম্পূর্ণভাবে শাটডাউন করলেন, অর্থাৎ সেই ওবিসি এ এবং ওবিসি বির উপর সম্পূর্ণভাবে স্থগিতাদেশ, সেরকম ভাবে ক্লাসিফিকেশন করা যাবে না। 2012 সালে আরো যে 42টি সাবকাস্ট অ্যাড করা হয়েছিল সেটার উপর শাটডাউন করলেন। এখন এই ওবিসি বাতিলের এই অর্ডারটি প্রসপেক্টিভ ইন নেচারের হবে নাকি রেট্রোস্পেক্টিভ ইন নেচারের হবে? দেখুন, মাননীয় বিচারপতি রাজশেখর মান্থা তিনি কিন্তু পরিষ্কার করে তিনি অর্ডারের মধ্যে উল্লেখ করে দিয়েছেন যে এই অর্ডার ওবিসি বাতিলের এই অর্ডারটি সম্পূর্ণভাবে প্রসপেক্টিভ ইন নেচারের হবে। শুধুমাত্র 2010 সালের আগে যে সমস্ত যারা ওবিসি সার্টিফিকেট অর্জন করেছিলেন পেয়েছিলেন একমাত্র তাদের সার্টিফিকেটে ভ্যালিড সার্টিফিকেট, এবং 2010 সালের পর থেকে 2024 সাল পর্যন্ত এই 14 বছরের মধ্যে যে সমস্ত ক্যান্ডিডেটরা ওবিসি সার্টিফিকেট তৈরি করেছেন, ওবিসি এ বা ওবিসি বি, তাদের প্রত্যেকের সার্টিফিকেট সম্পূর্ণভাবে বাতিল করে দিলেন মাননীয় বিচারপতিরা।
প্রায় 5 লক্ষেরও বেশি ক্যান্ডিডেট, প্রত্যেকটা ওবিসি ক্যান্ডিডেট তাদের ওবিসি সার্টিফিকেট ইতিমধ্যে বাতিল করে দিলেন, সম্পূর্ণভাবে শাটডাউন করে দিলেন, স্থগিত করে দিলেন মাননীয় বিচারপতি রাজেশ শেখর মান্থা এবং মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ। এখন প্রশ্ন হচ্ছে যে 2010 সাল থেকে 2014 সাল পর্যন্ত যারা চাকরিরত অবস্থায় রয়েছেন, যারা চাকরি পেয়েছেন, তাদের কি অবস্থা হবে? দেখুন, মাননীয় বিচারপতি রাজেশ শেখর মান্থা তিনি কিন্তু পরিষ্কারভাবে তার অর্ডারের মধ্যে উল্লেখ করেছেন যে যে সমস্ত ক্যান্ডিডেটরা ইতিমধ্যে সার্ভিস অবস্থায় রয়েছেন, চাকরি করছেন, তাদের উপর কোনো রকম ভাবে প্রভাব পড়বে না। অর্থাৎ তারা চাকরিতে যেমন ছিলেন তেমনটাই সব হলে তাদের চাকরি থাকবে, চাকরিতে কোনো রকম ভাবে এফেক্ট পড়বে না। সেই সঙ্গে যে সমস্ত ক্যান্ডিডেটরা রিক্রুটমেন্ট প্রসেসের মধ্যে ইনক্লুডেড হয়ে রয়েছেন এই ইতিমধ্যে, তারাও কিন্তু কোনো রকম ভাবে এফেক্টেড হবেন না। কিন্তু আজকের পর থেকে আর কোনো রকম ভাবে এই ওবিসি ক্যাটাগরিকে দিয়ে নতুন ভাবে এই সার্টিফিকেটকে দেখিয়ে কেউ কিন্তু সংরক্ষণ আর পাবেন না। সম্পূর্ণভাবে এই 5 লক্ষ ওবিসি সার্টিফিকেটধারী প্রত্যেকের সার্টিফিকেট সম্পূর্ণভাবে বাতিল করে দিলেন মাননীয় বিচারপতি রাজেশ শেখর মান্থা এবং মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ। সেই সঙ্গে ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস কমিশনকে নির্দেশ দিলেন যে তাদের যে লিস্ট রয়েছে সেই লিস্টটাকে মডিফাই করার, রিসাইজ করার, পুনরায় সেই লিস্টটাকে তৈরি করার, পুনরায় রিশিডিউল করে নতুন লিস্ট তাদের পাবলিশ করতে হবে। সেই লিস্ট অনুযায়ী নতুনভাবে ওবিসি সার্টিফিকেট তৈরি করা সম্ভব হবে। অর্ডারের বেশ কিছুটা অংশ মাননীয় বিচারপতি রাজেশ শেখর মান্থা তিনি পড়লেন এবং বাকি অংশটা মাননীয় বিচারপতি তপব্রত মহাশয় তিনি বেশ কিছুটা অর্ডার প্রকাশ করলেন। তো অর্ডার দেওয়ার পর মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী মহাশয় তিনি বললেন যে আপনারা তো এই অর্ডারটাকে নিশ্চয়ই সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হবে, এই অর্ডারটা সেটা তারা জানেন। তো যাই হোক, সামগ্রিকভাবে যেটা বোঝা গেল যে 2010 সালের পর থেকে যে সমস্ত ক্যান্ডিডেটরা ওবিসি এ, ওবিসি বি সার্টিফিকেট যারা তৈরি করেছিলেন, প্রায় 5 লক্ষ ক্যান্ডিডেট যারা ওবিসি বি, ওবিসি এ সার্টিফিকেট গ্রহণ করেছিলেন, তাদের সম্পূর্ণভাবে সেই সার্টিফিকেট অবৈধ হয়ে গেল। কোনো রকম ভাবে আপাতত সেই সার্টিফিকেট আর কোনো কাজে লাগবে না, সেই সার্টিফিকেট সম্পূর্ণভাবে বাতিল করে দিলেন মাননীয় বিচারপতিরা। তবে সেই সার্টিফিকেট দেখিয়ে যারা চাকরিরত অবস্থায় রয়েছেন, যারা ইতিমধ্যে চাকরি করছেন, তাদের চাকরিতে কোনো রকম ভাবে প্রভাব পড়বে না। তারা যেমন চাকরিতে সবহলে ছিলেন, তারা ঠিক তেমনই সবহলে থাকবেন। তবে আজকের পর থেকে আর সেই ওবিসি সার্টিফিকেট দেখিয়ে তারা কোনো রকম ভাবে ওবিসির সংরক্ষণ তারা পাবেন না। সেই সঙ্গে ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন 1993 যে স্টাবলিশড হয়েছিল, তাকে নির্দেশ দিলেন যে তাদের যে টোটাল শিডিউল রয়েছে সেই শিডিউলটাকে রিশিডিউল করতে, অর্থাৎ ওবিসি যে শিডিউল রয়েছে, যার তালিকা রয়েছে, সেই তালিকাকে সম্পূর্ণভাবে রিশিডিউল করে নতুনভাবে প্রকাশ করতে। তো ইতিমধ্যেই ওবিসি এই সার্টিফিকেট বাতিল নিয়ে সরাসরি লাইভ আপডেট ইতিমধ্যে আমার চ্যানেলে আপলোড করা রয়েছে। যদি আপনারা সেটা দেখতে চান অবশ্যই সেখান থেকে দেখে নিতে পারেন, ডিটেলসটা আপনারা পুঙ্খানুপুঙ্খভাবে সেখান থেকে শুনে নিতে পারবেন। তো পরবর্তী আপডেট পেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। এই মুহূর্তে এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন পরবর্তী ধরনের নিত্য নতুন আপডেট সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য। সকলকে ধন্যবাদ।